দলিল অথবা কোনো ডকুমেন্ট যদি জাল করে সেক্ষেত্রে কি করণীয়? আমরা প্রায় সময় দেখি যে ডকুমেন্ট দলিল জাল করছে এবং কি কোনো একটা পেপার জাল করছে, পেপার জাল করে আপনাকে মানহানি করছে, পেপার জাল করে অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছে। এই এই প্রবলেমগুলো বা এই অপরাধগুলো কিন্তু বর্তমানে বাংলাদেশে অহরহ হয়ে যাচ্ছে। প্রথমে আমি বলে রাখি, যদি কেউ এমন ধরনের কোনো কাজ করে যে কোনো একটা ডকুমেন্টকে সে জাল করছে, সাপোজ একটা কাবিননামা সে জাল করেছে, জাল করার পরবর্তীতে তাকে মানহানি করার জন্য মানুষের পাশে দেখাচ্ছে যে তার সাথে তার বিয়ে হয়েছে, প্রকৃতপক্ষে কোনো কিছু হয়নি। এই ক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টটা যেহেতু রাষ্ট্রীয় ডকুমেন্ট এবং কি এটা কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার কাজের মাধ্যমে করতে হয়, যেহেতু সে ফেক একটা ডকুমেন্ট বানিয়ে অরিজিনাল বানিয়ে চালিয়ে দিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে 467, 471 দ্বারায় মামলা হতে পারে এবং কি সেই ক্ষেত্রে কিন্তু তার সাজা 10 বছর পর্যন্ত হতে পারে, 7 বছরও হতে পারে। এখন বলতে পারেন, যদি এমন ডকুমেন্ট হয় যেটা রাষ্ট্রীয় ডকুমেন্ট, যে ডকুমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেমন দলিল, জমির দলিল, এই জমির দলিল যদি কেউ প্রতারণা করে বা মিথ্যে দলিল বানায় বা সরকারি কোনো একটা দলিল যেটা ফেক সেটাকে অরিজিনাল বলে চালিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে কি ধরনের মামলা হতে পারে? সেটাও জালজালিতে মামলা হতে পারে। তবে এই জালজালিতির মামলা কিন্তু অবশ্যই যাবজ্জীবন পর্যন্ত সাজা হতে পারে। বিকজ বর্তমানে বাংলাদেশে দেখি যে আমরা প্রায় সময় সরকারি চাকরিজীবীর নামে অনেকে জাল দলিল বানিয়ে দিচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং কি আপনারা দিনের পর দিন কিন্তু জেল খাটছেন। সো যারা জাল দলিল বানাচ্ছেন, জাল ডকুমেন্ট তৈরি করছেন, কাউকে মানহানি করছেন এবং কি জাল দলিল বানিয়ে অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছেন, কখনো যদি আপনারা ধরা খেয়ে যান, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনাদের বিরুদ্ধে মামলা হতে পারে, অথবা কোনো পার্সোনাল ব্যক্তি যদি সে ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিন্তু আপনার বিরুদ্ধে মামলা করতে পারে এবং কি উক্ত মামলা কিন্তু নন বেলেবল অফেন্স এবং নন কম্পারেবল অফেন্স। সেই ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন যে উক্ত মামলায় যদি আপনি ফেঁসে যান, তাহলে কিন্তু আপনার সাজা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। সো যারা জাল দলিল তৈরি করছেন এবং জাল ডকুমেন্ট বানিয়ে অরিজিনাল বলে চালিয়ে দিচ্ছেন, কারণ মানহানি করা ট্রাই করছেন, তাদেরকে বলবো উক্ত অপরাধ থেকে বেঁচে থাকা ট্রাই করুন। বিকজ উক্ত অপরাধের মাধ্যমে কিন্তু আপনার সারাটা জীবন নষ্ট হয়ে যেতে পারে এবং কি পুরোটা জীবন কিন্তু জেলের হাজতে কিন্তু আপনি থাকতে হতে পারে। সো এই জাল বিষয়গুলো নিয়ে সচেতনতা থাকবেন। আর যারা ভিকটিমাইজ, তাদেরকে একটা কথা বলবো, কোন একটা ডকুমেন্ট দেখে সাথে সাথে বিশ্বাস করে ফেলবেন না এটা যে সত্যিকারের ডকুমেন্ট। অবশ্যই যাচাই বাছাই পূর্বক উক্ত বিষয়টা যাচাই বাছাই করে আপনারা কনফার্ম করবেন যে এটা সত্যিকারের ডকুমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যদি জাল দলিল নিয়ে কোনো কিছু জানা থাকে, বোঝার থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন।